হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার টনদীপের ভিডিও দেখে মনে হলো কোনো একটা মেসেজ কি ভিডিও থ্রু টনদীপ কাউকে দিতে চাইছে। কেন মনে হলো, কিসের ওপর ভিত্তি করে কথাটা বলছি? কারণ একটা বিড়াল সেটা কি কখনো কন্টেন্ট হতে পারে? বলো না। আমরা তো টিনার ভিডিওতেও একটা বিড়ালকে দেখি, যেটা সবসময় ওদের বাড়িতে থাকে, বিড়ালটা বাচ্চা দেয়। সবাই দেখেছো নিশ্চয়ই টিনার বিড়ালকে। তাহলে সেই ক্ষেত্রে টিনা ভিডিওর মাঝখানে হয়তোবা একটুখানি কোনো না কোনো সময় দেখালো, কিন্তু ইদানিংকালে আমরা যতদিন ধরে টনদীপদের ভিডিও ফলো করছি, টিনা চলে যাওয়ার পর দেখেছো বিড়ালটাকে? আমরা এর আগে কুকুরকে দেখেছিলাম, কিন্তু বিড়ালকে সেইভাবে দেখেছো? আমি তো দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে আজকে একটা বিড়ালকে নিয়ে প্রায় 5 মিনিট নিশ্চয়ই দেখবে, হয়তো কম বেশি হবে, একটা সময় কাটিয়ে ফেললো, একটা ব্লগিংয়ের পার্ট করে ফেললো। কি কি বললো আর আমার কি কি মনে হলো, আর কেনই বা মনে হলো এটা কি কোনো বার্তা কারোর উদ্দেশ্যে, সেটা একটু ছোট করে তোমাদের সামনে তুলে ধরি। দেখো, আমরা ইদানিংকালে শুনতেই পাচ্ছি টনদীপের সম্বন্ধে বিভিন্ন অ্যাফেয়ারের গল্প, এবং সেই আসানসোলের দেখা করার গল্প, এবং যে মহিলার কথা সামনে চলে এসছে সে ম্যারিড আমরা জানি, এবং তার একটা সন্তান আছে সেটাও আমরা জানি। নামটা আমি নিচ্ছি না, কারণ কারুকে বিনা কারণে সোশ্যাল করাটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু এখানে যখন মেয়েটি অলরেডি একটা কেস করেছে, সেই জন্য যখন ব্যাপারটা সবার সামনে চলেই এসছে, সেই জন্য জাস্ট এইভাবে প্রসঙ্গটা তুলছি। তাহলে এই ব্যাপারগুলো তো আমরা জানতেই পেরেছি যে মেয়েটা ম্যারিড, তার একটা বাচ্চাও রয়েছে, এবং সে টনদীপের সঙ্গে বেশ কিছুদিন ধরে চ্যাটিংয়ের মাধ্যমে যুক্ত এবং একটু ক্লোজড রিলেশনশিপে রয়েছে। যাই হোক, তার মধ্যে কিছু প্রবলেম, যার জন্য আমাদের ভেতরের গল্পটা সামনে চলে এসছে। সেই গল্পের মধ্যে আমি যাচ্ছি না, আমি যেটার মানে জন্য এই প্রসঙ্গটার উত্থাপন হলো সেই প্রসঙ্গটা বলছি। একটা হুলো বিড়াল, যেটা কিনা টনদীপদের বাড়িতে থাকে, হয়তো চলতে ফিরতে দেখেছি, কিন্তু কোনো দিন এই বিড়ালটার প্রসঙ্গ কোনো ভিডিওতে আসতে দেখিনি। তো সেই বিড়ালটা এদের বাড়িতে থাকে, সে কিনা আরেকটা মেয়ে বিড়াল নিয়ে এসেছে, তার সঙ্গে একটা ছোট মিনি বা হুলো জানি না, যাই হোক একটা ছোট বাচ্চা রয়েছে। তো সেইখান থেকেই কন্টেন্টটা শুরু। না, টনদীপের বক্তব্য বিড়ালটার উদ্দেশ্যে যে তোমার বউ চলে গেছে, যাক, তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসবে কেন? আর যদিও বা গার্লফ্রেন্ড নিয়ে আসো, তার সঙ্গে বাচ্চা থাকবে কেন? কাজে গার্লফ্রেন্ড উইথ বাচ্চা মোটেও অ্যালাউড নয় টনদীপদের বাড়িতে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমার যেন মনে হচ্ছিল টনদীপ না, এই কথাটা ওর মা টনদীপকে বলছে যে তুমি আছো, তোমার ফ্যামিলির সঙ্গে ছিলে তো ঠিক আছে, তোমার বউ যখন চলে গেছে তখন তোমার গার্লফ্রেন্ড আসলেও আপত্তি ছিল না, কিন্তু তার বাচ্চা আমরা বাড়িতে মোটেও অ্যালাউ করবো না। এটাও তো হতে পারে। এটা হয়তো আজকে টনদীপ তার ভিডিও থ্রু সেই আসানসোলের বান্ধবীর উদ্দেশ্যে ডেডিকেট করলো, কে বলতে পারে। কারণ ভিডিওর মাধ্যমেই তো বিভিন্ন রকম কথাবার্তা হয়। এর আগেও আমরা দেখেছি সেই হাইড অ্যান্ড সিক খাওয়া বিস্কুটের গল্প। সবসময় হাইড অ্যান্ড সিক খেতে ভালো লাগছে, হাইড অ্যান্ড সিক খেলা খেলতে ভালো লাগছে। তা আজকাল কিন্তু আর হাইড অ্যান্ড সিক দেখায় না। দেখো, আজকে চলে এলো বিড়াল, কিছু দিয়ে তো বলতে হবে, কিছু দিয়ে তো বোঝাতে হবে। কারণ আজকাল তো আর আমি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারছি না, কারণ আমার মোবাইল ট্র্যাক করা হবে কিনা তার কি মানে আছে। মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবো না, বা হোয়াটসঅ্যাপ, তাহলে তো আবার কে কোথায় চ্যাট রিভিল করে দেবে তার নেই কোনো মাত্রা। কে কোথায় কি করবে আজকাল কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। তাহলে একমাত্র রাস্তা কি পড়ে রইল? দেখাও করতে যাওয়া যাবে না, কারণ সেটার আবার কে ছবি তুলে কোথায় বের করে দেয়, আমি হাতে নাতে ধরা পড়ে যাব। তাহলে একটি মাত্র রাস্তা, সেটা হলো আমার ব্লগিং, ডেইলি ব্লগিং। এবং সেটারই ছুতো খুঁজছিলেন অনেক দিন ধরে এই টনদীপ মশাই, এবং আজকে এই বিড়াল থ্রু ব্যাপারটা উনি ঘটাতে পারলেন, এবং তার ডিজিটাল মেসেজ পৌঁছে দিতে পারলেন সেই অনলাইন বান্ধবীর কাছে। কারণ বান্ধবী তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে। স্টেপ নিলেই তো হবে না, সে কেন বান্ধবীকে অগ্রাহ্য করছে, কেন বান্ধবীকে মেনে নিতে পারছে না, কি কি প্রবলেম হচ্ছে, সেইটাকে তুলে ধরানোর জন্যই আজকে এই বিড়ালের মাধ্যমে নাটকটা ঘটলো। আশা করি তোমরা আমার কথার সঙ্গে সহমত হবে। আমার কথাগুলো শুনে, ব্যাপারটা দেখে, ঘটনাটা বুঝে, সব জিনিসটা চোখের সামনে দেখে আমার এটাই মনে হলো। এবার এটা আমি ভুল ভাবলাম না ঠিক ভাবলাম, আমার ভিউয়ার্সরা আমাকে বলে দেবে, ঠিক আছে? এরপরে চলে আসি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুৎ আকাশে চমকাচ্ছে। টনদীপের বৃষ্টি হওয়াতে আপত্তি নেই, কিন্তু আকাশের বজ্র বিদ্যুতের উপর ভীষণ আপত্তি। ওগুলো হওয়ার কি দরকার? শুধু বসে যা না, শুধু কেঁদে যাও না। তোমার গর্জন, তোমার হুমকির কি প্রয়োজন? তোমাকে আমি কাদা অবস্থায় দেখতে চাই, তোমাকে আমি বর্ষণরত দেখতে চাই,
তাতে সব জায়গা সবুজ লাগবে, চোখের শান্তি হবে, চোখের পাওয়ার ফিরে পাবে লোকজন। কিন্তু তুমি যদি গড় যাও, তুমি যদি হুমকি দাও, তাহলে তো লোকের চোখ ওই ঝলকানিতে নষ্ট হয়েও যেতে পারে। কাজে বর্জিও না, গর্ষিও না, তুমি শুধু বর্ষণ করো, কারণ আমাদের শুধু আরাম প্রদান করো, যাতে আমি রাত্রে শান্তিতে ঘুমোতে পারি। কারণ আমার বৃষ্টি দেখলে ওটাই মাথায় আসে, আমার দোতলার ঘরে এসি নেই, যদি বৃষ্টি হয়, যদি প্রাকৃতিকভাবে এসি হয়ে যায়, তাহলে আমার রাত্রে ওপরে শুতে সুবিধা হবে, তাই না? এইগুলো টন্দীপের সুপ্ত বাসনা, যেগুলো ওর মুখ দিয়ে আমরা শুনতে পেলাম, মানে কিছু কাতর বাণী আমাদের কানে ঢুকলো, যেটা কিনা পৃথিবীর উদ্দেশ্যে বর্ষণ ঘটলো। আচ্ছা, এই অবধি তো সমস্তই ঠিক। তারপরে স্নানের আগে যে ভাষণ, যে বক্তৃতা, সে তো আমাদের হজমই হচ্ছিল না। মনে হচ্ছিল আমি যে মুখটা হাঁ করেছি সেটা আর বন্ধ করতে পারছি না। এটা কে বলছে? আমি জানি ও কতটা শয়তান, কতটা বজ্জাত, কতটা স্টুপিড, কতটা ফালতু, সব সব যত রকম নেগেটিভ বিশেষণ আছে, সমস্ত কিছু আমি যদি ওর উপর রেখেও দিই, এইটা আমি কোনোদিন আশা করিনি যে কিনা কাউকে, বাড়ির কেউ কোনোদিন ফ্যামিলি মেম্বার ছিল, তাকে খাওয়ার খোটা দেবে। আবার যে খোটাটা এখন দিয়ে কোনো লাভও নেই, যে বাড়িতেও নেই, যে বাড়িতে কোনোদিন আসবেও না, যে কোনোদিন থাকতেও যাবে না, তাহলে সেই কথাটা এখন উত্থাপন করে কী লাভ হচ্ছে? আমি এটা বুঝলাম না। আমি তো তাকে বেঁচে দিয়েছি, তার চরিত্রটাকেই বেঁচে দিয়েছি, তাহলে তার চরিত্রের যে এই বিশেষ গুণটা আমার মনের মধ্যে ছিল, মানে কোন গুণটা নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো, সব কিছু খেয়ে ফেলে লোককে না দিয়ে, মানে এই ধরনের মানে বাজে গুণ, মানে টন্দীপের কথা মতো। এই যে একটা খাওয়ার খোটা, এইটা শাশুড়িটা দিলে তবুও চলে, তার নিজের হাজব্যান্ড তার বউকে বলছে, এরপরেও তোমরা বিশ্বাস করো যে টিনার মতো মেয়ে ওই বাড়িতে ফেরত যাবে, অন্তত টন্দীপের বউ সেজে বা টন্দীপের বউ হয়ে, ওই বাড়ির বউ হয়ে? তোমাদের মনে হয় এরপরেও ওর ওই বাড়িতে যাওয়া উচিত? হ্যাঁ, যে কিনা অন ক্যামেরা এতদিন পরেও জানে, যেখানে ও যাবে না, ওই কথাটা যে খাবার কে কি খেলো না খেলো সেটা না দেখে খাবার আমাদের রাখাই থাকে, সেটা কখন শেষ হয়ে যেত সেটা আমরা জানতেও পারতাম না। ভাবতে পারো কতটা নিচু মানসিকতার পরিচয় আজকেও দিল। যারা তোমরা ওর পাশে রয়েছো, ওকে তোমরা ভাইয়ের চোখে দেখো, ওকে তোমরা স্বর্গের আসনে বসাও, তারাও একবার ভেবো তো ওই পজিশনে নিজেকে রেখে, যে একটা মেয়ে সারাদিন খাটছে, যার 3 বছরের সন্তান, যাদের ওই পরিমাণ বাড়িতে কাজকর্ম, কোনো আর বয়সটা অল্প, সব থেকে বড় কথা, তার যদি কখনো কিছু একটু খেতে ইচ্ছে হয়েছে, হয়তো বা খেয়েছে, একেবারে শেষ করে ফেলেছে, কারোকে কিছু দেয়নি, এই অভিযোগটা তো আমি মানতেই পারলাম না। একটা ফ্যামিলিতে থেকে ও মানে নিত্যদিন খাবার খেয়ে নিয়েছে, ওরা এত এত খাবার এনে রাখতো এবং সেগুলো খেয়ে ফেলতো, আর ওরা চুপচাপ বসে শুনতো। যারা কিনা একটা টিভি চালাতে গেলে কথা শোনাতো, যারা কিনা বেসিনে একটা থুতু ফেললে বাপের বাড়ির খোটা দিত, তারা কিনা বাড়িতে খাবার রাখা রয়েছে ফ্রিজে বা অন্যত্র যেখানে থাকুক, সেই খাবার শেষ করে দিচ্ছে সেই বাড়ির বউ, বাড়ির লোক চুপচাপ বসেছিল? হতে পারে? তার মানে ধরে নাও এই ঘটনা যদি টিনাও করেও থাকে, এরাই মানে এই বাড়ির লোকেরা ওকে কি পরিমাণ কথা শুনিয়েছে, আজকে নিজে মুখে নিজে সত্যটা তুলে আনলো যে এরা প্রতিদিন টিনাকে খাওয়ার খোটা দিত। দেখো, আমাদের বলতে হচ্ছে না, টিনাকেও বলতে হচ্ছে না, সব কথা কিন্তু ওরা নিজের মুখেই স্বীকার করছে, কারণ এইভাবেই সত্যটা প্রকাশিত হবে। সত্য প্রকাশ করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়, এবং সেই সময়টা তোমরা যদি আমাদের দাও এবং ঘটনার গুলো দেখার জন্য নিজেদের ধৈর্য শক্তি বাড়াও, তোমরা নিজেরাই দেখতে পাবে এদের কি প্রতিহিংসা পরায়ণ চরিত্র এবং কি ধরনের মানসিকতা নিয়ে এরা বাড়িতে বউকে 5টা বছর ধরে সহ্য করেছিল। মানে এরা বোধহয় মনে প্রাণে ভাবছিল কখন বউটা বাড়ি থেকে বিদায় হবে, কারণ বউটাও তো একটা মহিলা, বউটা যদি একটা পুরুষ হতো তবুও তাকে মেনে নেওয়া যেত, কিন্তু মহিলা বউ কি করে তারা মেনে নেয় বলো তো? কারণ বংশধরের জন্য তো মেয়েদেরই প্রয়োজন, সেইটুকু প্রয়োজন তো মিটে গেছে, এরপরে তার কিসের প্রয়োজন? কাজেই তার ফুল ফেসটা আমি ব্লগিংয়েই লাগাবো, লাগিয়েও ছিলাম, কিন্তু দেখো দেখো পয়সা বেশি, লোভ বেশি, আরও চাই করতে করতে আমার হাত থেকে বউটাই ফসকে গেল। কারণ আমার মনে তো লোভ ঢুকেছে, কিভাবে বউকে দিয়ে ঘটনা সাজিয়ে আমি পরকীয়াকে সাজাবো, আর ভগবান উপর থেকে দেখছে আর হাসছে, তুই পরকীয়া সাজাবি কি? পরকীয়াই তোর সংসারকে ধ্বংস করে দেবে, তোর ভাগ্যকে কোথায় নিয়ে যাবে তুই দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে। সততা, লোককে ঠকানো, ভিউয়ার্স ঠকানো, সব থেকে বড় কথা, ভিউয়ার্স ঠকিয়ে অর্থ উপার্জন ভগবানও সহ্য করে না। আজকে তার ফল, টাকা রোজগার হয়েছে, সব হয়েছে, কিন্তু কোথায় যাচ্ছে এই অর্থ? চলে যাচ্ছে উকিলদের পেছনে, আইনের পেছনে, যাতায়াতের পেছনে, গাড়ির পেট্রোলের পেছনে, এদের পেছনেই যাবে, পরামর্শদাতার পেছনে। পয়সা মানে উৎপাতের ধন চিৎপাতে যায় রে,
এইটা জেনে রাখ, কখনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে সেই অর্থ হজম হয় না, তাই না? আজকে আমাকে একজন কমেন্টসে লিখেছে যে টন্দীপদের বাড়িতে যে যে রান্না হয় আপনাদের বাড়িতে সেসব রান্না হয়ই না, আপনি জানেন কি ওদের বাড়িতে কী কী রান্না হয়? এক্স্যাক্টলি, আমি কী করে জানবো? যা দেখায় তাই তো জেনি, যা দেখায় তাই তো দেখি। তা সেই খাবারগুলো কি আপনি চোখে দেখেন না ওরা কি খায়? মাঝে মধ্যে চিকেন এনে হাজির করে, আর বাবার জন্য ছোটো ছোটো 2-4টে পিস মাছ, কারণ বাবা চিকেন খায় না। আমি তো ভাবছিলাম বাবার জন্য কিছু হবেই না, হয়তো উচ্ছে দিয়ে খেয়ে উঠবে, না তবু ক্ষমা ঘেন্না করে মাছ একটা এনেছে, ঠিক আছে, কয়েকটা পিস। আর নিজেরা খাচ্ছে চিকেন। চিকেন তো দেখেছো কত পরিমাণ, খাবে কে না ওই মা ছেলে বসে বসে, আর নাতি হয়তো একটুখানি পাবে। বুঝতে পারছো কারা খায়, কিভাবে খায়, কোন পেটে খায়, কোন সময়ে খায়? কারণ এরা যখন খায় প্রচুর পরিমাণে খেয়ে নেয়। আমাদের স্বভাবটা কি জানো? আমি দেখেছি টিনারও স্বভাব এটা, ও কোনো সময় বেশি পরিমাণ খেতে পারে না। আমি দেখেছি টিনার এতদিনের ব্লগিংয়ে, ও খায় সব জিনিসটাই অল্প অল্প। এইটা কিন্তু আমাদের মেয়েদের, জানি না, আমি প্রদীপের মার দেখিনি এই স্বভাবটা, আমাদের তাই স্বভাব। আমি ওই জন্য টিনাকে খুব আমার সঙ্গে রিলেট করতে পারি, আমার মেয়েরও তাই স্বভাব। আমরা এভাবেই, ওই জন্য আমি বুঝতে পারি ওর কোথায় সুবিধা কোথায় অসুবিধাটা। ও কখনো বেশি খায় না, তোমরা দেখবে খাওয়ার পরিমাণটা, চাউমিন খেলেও অল্প খায়, ভাতটাও অল্প খায়, ভাতটা কিন্তু অল্পই খায়, তরকারিপত্রও অল্প খায়, মানে যখন খাওয়ার টাইম তখন ও খুব অল্প অল্প খায়। তার জন্য ওর বারে বারে খিদে পায়। এইটা আমাদেরও স্বভাব। আমার বারে বারে মানে একবারে এত খেতে পারি না, হয়তো খাবো এইটুক ভাত, 1 পিস মাছ হয়ে গেল। ওই দুপুরের টাইম, রাতের টাইম, রাতে তো ভাত খাই না, যাই হোক 2 টাইমে বসতে হয় বলে অল্প অল্প খাই, কিন্তু তারপর অন্য অন্য টাইম কিন্তু আমরা খেতে থাকি, কিন্তু কোনো টাইমেই এত খাই না, অল্প অল্প পরিমাণ খাই। তো টিনার হয়েছে সেটা, হয়তো ওর মুখ চালানো অভ্যাস, সেটা তোমরা দেখিয়েছো। এই আইসক্রিম, এই একটু চিপস, এই একটু মুড়ি তো খায় না, সরি, ম্যাগি, চাউমিন, এরকম ছোটো ছোটো টুকটাক, চা মাঝে মধ্যেই, এইগুলোর খাওয়ার স্বভাব আছে, যেটা কিনা ওদের বাড়িতে একদমই নেই। তা এখন কোনো মেয়ে যখন তার বাড়ি ছেড়ে আসবে, তার স্বভাবটা তো ছেড়ে আসে না। তো সে যেরমভাবে ছোটো থেকে বড় হয়েছে, তার তো একটা ফিজিক্যাল মানে অভ্যাস থাকে, আমি এরমভাবে খাই, এরমভাবে চলি, পুরো তো নিজেকে চেঞ্জ করতে পারে না। তাহলে সেটাও তো শ্বশুরবাড়িতে শাশুড়িকে বুঝতে হবে, তার বরকে বুঝতে হবে যে বউয়ের এগুলো ভালো লাগে, এরকমভাবে চলতে ভালো লাগে, সেইগুলো তো তাকে ছাড় দিতে হবে না। তাকে সবসময় নিষেধ, আদেশ, নির্দেশ, একটা কি বলবো, সবসময় চোখে চোখে রাখা, এই জিনিসটা এদের চলছিল। এবং যেটা থাকতে থাকতে টিনা ক্রমশ অসহ্য হয়ে উঠছিল। টিনার ব্যাপারটা টিনার সহ্য করতে পারছিল না, চাইছিল কোথাও খোলা আকাশের তলে একটু নিঃশ্বাস নিতে। না, এর জন্য কোনো প্রেমের প্রয়োজন হয় না, এর জন্য মুক্তির প্রয়োজন হয়। কিন্তু মুক্তিটাও কিভাবে নেবে, কিভাবে পাবে বুঝতেও পারিনি, ভাবেও নি। কিন্তু ওকে ভগবান একসময় রাস্তা দেখিয়েছে, একসময় অন্যায়ের প্রতিবাদ করতে কোনো না কোনো সময় ওকে বাধ্য করেছে। তার ফলে ওই অসহ্যকর জায়গা থেকে ও বেরোতে পেরেছে। যতই ওটা রাজপ্রাসাদ হোক, যতই ওখানে অফুরন্ত খাবার থাকুক, ওই খাবার আর যাই হোক মুখ দিয়ে পেটে যাবে না এরপরে আর অন্তত। কারণ যে বাড়িতে বাড়ির বউকে খাওয়ার খোটা দেওয়া হয়, ভালো করেছে নন্দীপ আজকে এই কথাটা বলে। যদি ভিডিওটা পাবলিক থাকে অনেক দিন, অনেক বছর, ছেলে শুনবে যে বাবা মার সম্বন্ধে কি সুন্দর সুন্দর বক্তব্য পেশ করেছে। মা খেত আর বাবা অন ক্যামেরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছে খাবার খেয়ে নিত, আর আমরা দেখতেও পারতাম না, বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না। আজকে ছেলের আপব্রিঙ্গিংয়ের কথা, আপব্রিঙ্গিংয়ের বক্তৃতা দিচ্ছিল। আমরা এইটুকু ভাতও ভাগ করে খাই, আমরা মারা তো কম খাবে, মারা তো সব দিয়ে দেবে, তবু আমরা মাকে দিয়ে খাই, এইসব গল্প শোনাচ্ছিল। হ্যাঁ, মারা তাই করে, সন্তানদের দেয়, কিন্তু হাজব্যান্ডের দায়িত্ব হচ্ছে তার বউটা খায় কিনা সেটা দেখা। ছেলের দায়িত্ব ছেলেরা ছোটোবেলায় নাও দেখতে পারে, বড় হলে দেখাটা তাদেরও দায়িত্ব, কিন্তু বউ ঠিকমতো খাচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে তার হাজব্যান্ডের কাজ। তেমনি যেমন একটা বউ তার হাজব্যান্ডের সব কিছু খেয়াল রাখে, তেমনি তার হাজব্যান্ডেরও উচিত তার বউয়ের সব কিছু খেয়াল রাখা। আর এইসব খেয়ালের প্রসঙ্গে উঠে আসছে না, ছোটোবেলা থেকে কোনো মানে আহ্লাদে বড় হয়নি, খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে। কারণ ওইটি সন্তান, দিদি ওর সঙ্গে ছিল না। হ্যাঁ তাই তো, ঠিকই তো। আজ টন্দীপ ছেলে সন্তান হিসেবে জন্ম নিয়েছিল, তাই ওর দিদির মতোই যদি ও একটা বোন হিসেবে জন্ম নিত, আজকে হয়তো টন্দীপকে, দিদি তো মামার বাড়িতে স্থান পেয়েছিল, হয়তো ওকে মাসির বাড়িতে স্থান পেতে হতো, কারণ তাকে ওর মা রাখতো না। কারণ মেয়ে সন্তান তো তার মার চাই না, শুধু ছেলে সন্তান বলে কষ্ট করে হলেও তাকে বড় করেছে। মানুষ করতে পেরেছে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। এখন অবধি কোনো মানুষের পরিচয় আমরা পাইনি, এখন অবধি পাইনি। বাড়ির কোনো মানুষটা মানুষের মধ্যেই পড়ে না, শুধু এরা এক জায়গায় বাস করে আর কিছু সমালোচনামূলক কাজ করে, আর কিছুই করে না। হ্যাঁ, আর ছেলেটা তো দেখছে ছোট থেকেই যে বাবা আর ঠাকুমা ঠিকঠাক খায়,
দাদু কি কি খায় কি খায় না সে তো ওর দেখতেই পাচ্ছে। মাদার্স ডের কথা কি আমরা ভুলে গেছি? মা ছেলে চিকেন চাউমিন রান্না করেছে, বাবা কি খাবে সেটা জানে না। তাহলে এরা নাকি ফ্যামিলিতে এত ভালো এদের পারভারিশ যে কে কি খাচ্ছে কে না খেয়ে রয়েছে তার জন্য খাবার জোগাড় এরা নাকি সব সময় সেটা খেয়াল করে, কারণ এরা এইভাবেই বড় হয়েছে। অথচ বাবা কি খাবে এক এক সময় দেখতেও ভুলে যায়। তাই মাদার্স ডে কিন্তু খুব বেশি দিন যায়নি, আশা করি সবাই দেখেছো, জানা আছে যে সেই সময়ও কিন্তু বাচ্চাটা জিজ্ঞেস করেছিল দাদু কি খাবে, দাদু কিছু না বলে সোফা থেকে উঠে চলে গেছিল, মনে আছে নিশ্চয়ই। তাহলে টনদীপ যে কত বড় ভরমবাজি কথাবার্তা আজকে বলতে বসেছিল, তারপরেও বললো স্নান করে আসি, আরও অনেক কিছু বলার আছে, তারপরে না বলে ভিডিওটা একটু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে তাড়াতাড়ি করে শেষ করে দিল। কারণ ওরা সিঁড়ির ওই জায়গাটায় বসে আলোচনায় বসেছে, মা ছেলে বাবা, আর বাচ্চাটা বই নিয়ে ঘোরাফেরা করছে, বাচ্চা নাকি বই পড়ছে। আসলে ওরা কোনো একটা আলোচনায় ব্যস্ত রয়েছে, কারণ সামনেই আজকে কত 21 তারিখ, কালই 22 তারিখ না, কোনো ইম্পর্টেন্ট আলোচনায় ওরা যুক্ত রয়েছে। আর বলছে কিনা আমরা এই বসে আলাপ আলোচনা করি, একটু গল্পগুজব করি, অথচ কিন্তু আমাদের স্নানের আগেই বলেছিল তোমাদের সঙ্গে অনেক কথা আছে, যেটা কিন্তু এই মানে আসছি পরে বলবো, এই ভিডিওতেই বলবো, কিন্তু শেষ অবধি আর এলো না। কি এলো? ব্যাকগ্রাউন্ডে কথা আর ওদের বসে বসে কথা বলার কিছু মুহূর্ত। তাহলে এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। আমি ভিডিওতে কি বলতে চেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কত যে ভরমবাজি চলছে, এখনও টিনাকে বিক্রি করার চেষ্টা এদের শেষ হয়নি। এখন সেই পুরনো গল্প, সে খেতে মানে খাবার খেয়ে নিত, সেটা নিয়েও কথা বলতে হবে। আর কী বলবে, কিন্তু সেই কি বলে ভিডিও ক্লিপিংস, সেগুলো কিন্তু এখনও এলো না। কবে নাকি আসার কথা ছিল জানি না, আসলে ভালো হতো। আমরা তো বলেছিলাম দেখতে চাই, দেখাচ্ছে না কেন সেটা বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্যই টনদীপকে বলে এসো বিড়ালের কন্টেন্টটা ভালো হয়েছে, ভালো বুঝতে পেরেছি আমরা, কোনো বুঝতে অসুবিধা হয়নি। টাটা, বাই।